নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি কচু ভর্তা। বাংলায় একটা কথা আছে, যখন কেউ খুব রেগে যায় তখন অনেক সময় বলে কচু খা। তার মানে কচুটাকে খুব একটা খারাপ হিসেবে দেখা হয়, কিন্তু একবার এইভাবে কচু ভর্তাটা বানিয়ে খেয়ে দেখলে কেউ আর কচু খেতে কিন্তু আপত্তি করবে না। আর এটা বানানো খুব সহজ, খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর সময়টাও কম লাগে। তো আসুন দেখে নিই রেসিপিটা। কচু আমি প্রথমে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তারপরে একটুখানি ঠান্ডা হলে পরে কচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আগে খোসা সমেত সেদ্ধ করে নিয়ে পরে কচুটা ছাড়ালে সময়ও কম লাগে আর কচুটা নষ্টও কম হয়। তো সমস্ত ছাড়ানো হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব। এই লঙ্কাগুলো আমার পরে কাজে লাগবে। আর এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা। আপনারা যেই রকম পেঁয়াজ খান সেই অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারবেন, আর ঝাল যেমন খান সেই অনুযায়ী লঙ্কাটাও কম বেশি করতে পারেন। আর পেঁয়াজটা বেশ ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন 2টো শুকনো লঙ্কা আমি আন্দাজ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিলাম। এইভাবে লবণ দিয়ে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। আর কচুটাকে আমি মেখে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। এখন ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে যে লঙ্কা গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই সমস্ত কিছু মিশিয়ে নিলেই আমার কচু ভর্তা কিন্তু তৈরি। লবণটা চেক করে নেবেন আর তারপরে এটা পরিবেশন করে দেবেন। গরম ভাতে ডালের সাথে কচু ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।